রমজানের শেষ 10 দিন যখন আসতেন, রহমাতুল্লিল আলামিন আমলকে রমজানের প্রথম 20 দিন একরকম ছিল, আর রমজানের শেষ 10 দিন আমলের গতিটা আরেকটু বাড়িয়ে দিতেন। সাহাবাই কেরাম এটাকে যেইভাবে হাদিসে পাকের মধ্যে বলেছেন রহমাতুল্লিল আলামিন থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্যরা, যে ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, যখন রমজান ওল মুবারকের শেষ 10 দিন চলে আসতো, আল্লাহর হাবিব পাক সাল্লামা ওনার ইজারকে, লুঙ্গিকে বাঁধতেন। তো লুঙ্গিকে বাঁধার দরকার কি? অন্য সময় কি লুঙ্গি বাঁধা থাকে না? এটাকে টাইট করতেন, আরো শক্ত করতেন। এটার কারণ হচ্ছে, আপনি আমি যখন কোনো কঠিন কাজ করতে যাই অথবা কোনো কাজকে ভালোভাবে করব, এটা কঠিন, এটার ভালো করে প্রস্তুতি নিতে যাই, স্বাভাবিকভাবে দেখা যায় আমি এই জায়গায়, আমার যেই জায়গায় পাজর মাজা বলি, পাজর বলি, এই জায়গাকে আমি শক্ত করে বেঁধে নেই, এটাকে টাইট করে নেই, যেন আমি ভালো করে ওই কাজটা করতে পারি। তো সামনের 10 দিন, এই 10 দিনে বাকি 20 দিন আমি যেভাবে নেকা আমল করেছি তার চেয়ে অনেক বেশি করে এই 10 দিনে নেকা আমল করতে হবে। তার মানে আসলে এখানে লুঙ্গি টাইট করা না, বাঁধা না, এখানে পোশাককে বাঁধা না, বরং এটার দ্বারা ইশারা হচ্ছে রহমাতুল্লিল আলামিন এই 10 দিনে আরো বেশি প্রস্তুতি নিতেন, নিজের দেহ মনকে আরো বেশি করে প্রস্তুত করতেন নিজ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন উম্মত এইভাবে রমজানের শেষ 10 দিনে প্রস্তুতি গ্রহণ করে। আর তিনি কি করতেন? ওয়াহিয়া লাইলাহু, এমনি তো সবসময় কিয়ামুল লাইল করতেন, বিশেষ করে রমজানের শেষ 10 দিন কিয়ামুল লাইলের পরিমাণটা, রাত্রি জাগরণের পরিমাণটা তিনি বাড়িয়ে দিতেন। তিনি কি শুধু একা করতেন? না, ওয়াই কাজা আহলাহু, পরিবারের যারা একটু ঘুমিয়ে পড়েছেন সরকারে কায়নাত তাদেরকেও জাগিয়ে দিতেন, এই রাত্রিগুলোতে বেশি ঘুমাবে না, উঠো, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাও, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও। এজন্য আমরাও সেটা করব। আমরা আজকে থেকেই আরো বেশি করে নিজেদের দেহমনকে প্রস্তুত করব, কোরআনে কারীমকে নিয়ে বসে যাব, অন্য সব কাজ আস্তে আস্তে বন্ধ করে দেব, কোরআনে কারীম তেলাওয়াত, ভালো কাজের প্রতিযোগিতা আমরা করতে আরম্ভ করব। আর আমাদের সাথে আমাদের সন্তান সন্ততি, পরিবার, স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে অভ্যাস করব, নিজেও রাতে জাগ্রত করব, তাদেরকেও জাগ্রত থাকার জন্য অভ্যাস করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র মাহে রমজানের বাকি দিনগুলো সুন্দর মতো আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সামনে বাকি যে ইফতারগুলো রয়েছে, বাকি যে সাহারিগুলো রয়েছে, আমাদের সামনে বাকি যে তারাবিগুলো রয়েছে, বাকি যে কাজগুলো রয়েছে, আমরা যেন সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।